ইলমি আমলি বিষয়গুলো নিয়ে আলোচনা। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনি বিষয়গুলোকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করে। জীবনের হায়াতগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই সময়গুলোকে কাজে লাগিয়ে বড় বড় ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, মুফতি, মুহাদ্দিস, যে যাই কিছুই হয়েছে বা হচ্ছে, সময়গুলোকে কাজে লাগিয়ে তারা দুনিয়াতে সম্মানের আসনগুলো গ্রহণ করতেছে। আমরা পড়াশোনা করি, পড়াশোনার ফাঁকে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। বছরের দিনগুলো হিসাব করলে দেখা যাবে যে 3 থেকে 4 মাস আমাদের ক্লাস হয় না। এই সময়গুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে জীবনের বড় একটা অংশ আমার যোগ্যতা অর্জনের পিছনে ব্যয় হবে। আর না হলে দেখব যে যদি হিসাব করি, অনেক সময় আমাদের জীবন থেকে এমনি কোনো ধরনের অর্জন ছাড়া কেটে যাবে। এখন থেকে নিয়ে আগামী রমজান পর্যন্ত যদি হিসাব করি, 2 থেকে 2.5 মাস যে কোনো একটা টার্গেট নিয়ে, বিষয়কে সামনে নিয়ে যদি আমি মেহনত করি, তাহলে দেখব যে ওই বিষয়ে আমার যথেষ্ট একটা কী হবে, যোগ্যতা হবে। তারপরে 1 বছরে যে পড়াগুলো পড়েছি, বছরের শুরু থেকে নিয়ে পর্যন্ত, এতদিন মাদ্রাসার চাপ ছিল, মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন নিজাম ছিল। যদি এই সময়গুলোকে কাজে লাগাই, তাহলে দেখব যে জীবনের বড় একটা সফলতা আমি অর্জন করতে পারবো। আমি আমার জন্য বলি, আমাদের সবার জন্য বলি, আজকে আমাদের সময়গুলোর মাঝে বরকত কেন নেই? বরকত মূলত এই জন্যই নেই। 10 বছর কেটে যায়, 5, 7, 8 বছর কেটে যায়, কিন্তু দেখা যায় কোনো একটা বিষয়ে যতটুকু যোগ্যতা প্রয়োজন ততটুকু যোগ্যতা আমাদের হয় না। মূল কারণ এটাই। এভাবে প্রত্যেকটা সেক্টরে, শুধু আমরা মাদ্রাসায় পড়ি এই জন্য না, যারা অন্য দুনিয়াবি কাজ করে, কর্ম করে, আপনারা দেখবেন যারা কিছু একটা করতে পেরেছে, ওই সময়ের ফাঁকে, কাজের ফাঁকে যে সময়গুলো ছিল, ওই সময়গুলোকে যারা কাজে লাগিয়েছে তারাই করতে পেরেছে। কোনো আকাবের এমন পাওয়া যাবে না যারা বড় হয়েছে, যে সমস্ত সময়গুলোকে তারা কদর করেনি। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি মুফতি আজম ছিলেন বাংলাদেশের। চট্টগ্রাম মেখল মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করেছেন। ওনার জীবনীতে পাওয়া যায় প্রতি রমজানের বন্ধে উনি 1টা না 2টা কিতাব লিখতেন বিভিন্ন বিষয়ের উপরে। তো আমরা যারা যে জামাতে আছি, পিছনের সময়গুলো যেভাবে গিয়েছে, যেভাবে কেটেছে, ওটা তো কেটেছেই, কিন্তু সামনে যাতে আমার সময়গুলো নষ্ট না হয়, ইলম অর্জনের জন্য তো কোনো সময় বাধা নেই। মাদ্রাসা বা একটা শৃঙ্খলার জন্য একটা নিজাম করা, সব কিছু আপন অবস্থায় ঠিক আছে, কিন্তু আমার ইলম অর্জনের জন্য কোনো সময় নেই, কোনো দিন নেই, রাত নেই, যখনই সুযোগ পাই তখনই আমি পড়াশোনায় লেগে যাব। এটাই হবে আমার জীবনের সফলতা অর্জনের বড় একটা মাধ্যম।
সময় মাত্র শুরু, এজন্য আগে স্মরণ করিয়ে দেওয়া। সময় চলে গেলে আর স্মরণ করিয়ে দিলে লাভ কি হবে? যদি কেউ আমল করে, এই জন্য কথাগুলো আলোচনা করে দিচ্ছি। আমরা তালিবুল ইলম, পড়াশোনা করতেছি, নিজের দুর্বলতাগুলো খুঁজে খুঁজে বের করে যে সময়টা আমাকে ফিরে দেওয়া হচ্ছে, ক্লাসের মাঝে অনেক সময় পাওয়া যায়, যে সময়টা আমি বাড়তি পাবো, ওই সময়টাকে কাজে লাগিয়ে দুর্বলতাগুলো কি করে নেই, তুলে নেই। হাজারো দুর্বলতা নিজেদের জীবনের মধ্যে আছে, আমার মধ্যে আছে, আমাদের সকলের মধ্যেই আছে। এই জন্য এতটুকু কথাই আজকে বললাম। সামনে থেকে যত বন্ধ আমরা পাবো, নিজ উদ্যোগে নিজের যোগ্যতাগুলো খুঁজে খুঁজে ওই ত্রুটিগুলো, যে যোগ্যতা অর্জন করার জন্য যা যা প্রয়োজন আছে সেগুলো আমরা অর্জন করি। একজন আলেমের জন্য যতগুলো কোরআন হাদিস পড়ার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে যতগুলো বিষয়, যতগুলো ফল, যতগুলো শাস্ত্র অর্জন করা প্রয়োজন, সবগুলো বিষয়ে যেন আমার কি থাকে, বুৎপত্তি থাকে, জানাশোনা থাকে, ভালো দক্ষতা থাকে। একদম নাজিরানা থেকে নিয়ে উপরের নাহু, সরফ, মান্তিক, বালাগাত, আরও যে যে বিষয়গুলো প্রয়োজন আছে সবগুলো বিষয়ের জন্য কি থাকে। এখন এটা যদি আমার ক্লাসের মধ্যে হয়ে যায় তাহলে তো ভালো, না হলে কিভাবে হতে পারে, এই জন্য ফিকির করে এই ছোট ছোট সময়গুলোকে, বন্ধের সময়গুলোকে কাজে লাগিয়ে সেটা অর্জন করা। তাহলেই দেখব যে একদিন আমি সফল। 10 জনের সামনে আমার কি থাকবে, নাম থাকবে, আমার জানা আমাকে এগিয়ে নিয়ে যাবে, আমার জ্ঞান আমাকে এগিয়ে নিয়ে যাবে। যে কোনো একটা বিষয়ে আমি যখন যোগ্যতা থাকবে তখন আমার পড়তে ভালো লাগবে, কিন্তু ছাত্র জমানায় যদি আমার যোগ্যতা না হয়, পরে আর আমার পড়তে ভালো লাগবে না। আস্তে 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 দিন থেকে দূরে সরে যেতে হবে। এই জন্য এতটুকু কথা আজকে বললাম। সর্বপ্রথম আমার প্রতি, আমাদের সকলের প্রতি, পড়ালেখার ফাঁকে যে সমস্ত সময়গুলো আমরা পাবো, ওই সময়গুলোকে আমরা কাজে লাগাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দান করেন, সময়ের কদর করার তৌফিক দান করেন। জীবনকে সুন্দর করার জন্য যা যা প্রয়োজন, যতটুকু মেহনত প্রয়োজন, আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।